Hello travel people. So finally it's time for another trip. আর আজকে আমি যাচ্ছি হচ্ছে কুড়িগ্রামের রৌমারীতে। ওখানে আমরা ক্যাম্পিং করব ব্রহ্মপুত্র নদীর চরে with my all trusted travel buddies. So it will be an exciting tour. আমি হচ্ছে ঢাকা থেকে একাই যাচ্ছি বাইক রাইড করে, বাকিরা বাসে যাবে। আর সবার সাথে কালকে সকালে মানে দেখা হবে। বাট ইন দ্য মিন টাইম আই হ্যাভ সাম অ্যানাদার প্ল্যান। মোস্ট প্রবলি I will stay at জামালপুর টুনাইট উইথ সাম অফ মাই আদার ফ্রেন্ডস। দেন ওখান থেকে কালকে সকালে হয়তো আমি আবার একটু ছোটোখাটো রাইড করে, ছোটোখাটো বলতে ঘন্টা 2 হয়তো লাগবে, রাইড করে আবার ওদের সাথে জয়েন করব। সো দ্যাটস দ্য প্ল্যান। এখন বাজে হচ্ছে 4:02 and I just at গাজীপুর রাইট নাও। তো যেতে যেতে আমার রাত হবে ডেফিনেটলি, যেতে যেতে কথা বলি। লেটস গো। ওয়েদারটা ভালোই। এই রোডটা দিয়ে কয়েকদিন আগে আমি আর রাজু ভাই রেস করতে করতে ব্যাক করছিলাম। রাইডটা খুবই মজার ছিল। যদি ওটা আসলে ভাবে ভিডিও করি নাই আমরা, বিকজ আমরা রাইডটা এত বেশি এনজয় করতেছিলাম। এই রাস্তায় চালায় আসলেই মজা। এই রাস্তাটা আই জাস্ট লাভ দিস রোড। ভাইয়ের হেলমেট নেই, হেলমেটের বদলে ছোটো একটা সুন্দর টুপি পরে আছেন উনি। আমি খুবই ইন্টারেস্টিং একজন বাইকার খুঁজে পেলাম, খুবই এনথুজিয়াস্টিক বাইকার। সে এখন ইউটার্ন নিবে, আমি তারপর তাকে দেখানোর চেষ্টা করি। তার এখানে গান বাজতেছে। জোস নেক্সট এরকম একটা বাইক বানাইতে হবে, রাইট? এটা নিয়ে আমি সারা বাংলাদেশ ট্যুর করবো। হু ওয়ান্ট জয়েন উইথ মি? রংপুর 255 কিলোমিটার। রংপুর চলে যাবো নাকি আমি জানি না। এই পাশে জামালপুর রাস্তাটা কোনটা হবে? আমাকে মোস্ট প্রবলি মধুপুর হয়ে যেতে হবে। ওই রাস্তাটা সেফ কিনা তাও আমি জানি না। বাট থেকে যে পিক আপগুলো, এরা আসলে যত প্রবলেমের উৎস। ও যাইতে পারবে না, ও বাইরে এখানে ঝুলে আছে, অন্য একজনকে সাইড দিবে, সেটার কোনো কমন সেন্স নাই। তোমার মাথায় ঘিলো বলে কিছু নাই। এই R15 এর রাইডারটা অনেকক্ষণ ধরে ঝিমা চালাচ্ছিল, তারপর আমি ধরে টান দিছি, এখন সে টান শুরু করছিল, আবার এখন সে ঝিমানোর চেষ্টা করতেছে। গুড রাইডার, ভালো রাইডার। টাঙ্গাইল 40 কিলোমিটার, মির্জাপুর 13 কিলোমিটার। একটা রাইডিং কম্পানিয়ন পাইলাম, যাকে আমি চিনি না, but we are riding together for quite a long time. Initially it was mera, now it is getting fun. Now things are getting bad. সবাই আসছে এখানে। সো এরকম সিচুয়েশনে আসলে প্রবলেম তৈরি হয়। জামালপুর 154 কিলোমিটার, জামালপুর 121 কিলোমিটার। ইয়াস, জামালপুর 121 কিলোমিটার পেয়েছি। আমার সম্ভবত আজকে রাত্রে জামালপুরে থাকা হচ্ছে, কালকে সকালে উঠে দেন জামালপুর রৌমারী একটা বাইক রাইড। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:46 নাকি 5:45। তো অন্ধকার হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে একবার ঠান্ডা লাগতেছে। জামালপুর আর 78 কিলোমিটার। এবার আমাকে খুবই কেয়ারফুলি রাইড করতে হবে, কারণ এই রাস্তাটা এখন 2 লেনের। সো 2 লেনের রাস্তা হওয়ার কারণে যেটা হবে যে এখন আর আগের মতো টানতে পারবো না। এই রোডটা খুবই সেফ রাইড করতে হবে, বিকজ অপোজিট থেকে প্রচুর গাড়ি আসতেছে আর রাস্তায় প্রচুর অটো। সো 2 প্রবলেম একসাথে। ফাঁকা পেলে এটা টেনে কাভার করে ফেলতে হবে, আদারওয়াইজ স্লো চালাতে হবে, স্লো এবং কেয়ারফুল। ঠান্ডা লাগতেছে। আমি ঘাটাইলে একটা শর্ট ব্রেক নিয়ে আবার স্টার্ট করলাম। জামালপুর এখান থেকে আর 50 কিলোর মতো দূরে, আর মধুপুর হচ্ছে 7 কিলোমিটার দূরে। সো এদিকে প্রচুর কুয়াশা পড়ছে, প্রচুর মানে প্রচুর। ভাইজারটা ঘেমে যাচ্ছে কুয়াশার কারণে। যদিও
এর ভিতরে পিন লক লাগানো, বাট এটার সাইজ অনুযায়ী অরিজিনাল পিন লক পাই নাই। তো আমাকে মোটো ওলফের একটা পিন লক ইউজ করতে হয়েছে এখানে। পারফরমেন্স খুব একটা ভালো বলতে পারতেছি না। ও ঠান্ডা লাগতেছে, প্রচুর প্রচুর শীত লাগতেছে, কাঁপাকাঁপি করতেছি। এই রাইডে আসলে সাথে কেউ থাকলে খুব মজা হতো, বাট কেউ নাই যেহেতু কেয়ার করা। যেহেতু তো ডাক শুনে কেউ না আসে, তো ব্যাকলো চলো রে, এমনিতেই আমাকে যেতে হবে। গান শুনতে শুনতে যাচ্ছি। কুয়াশাতে রাইড করাটা সুবিধা হলো কিছু দেখা যায় না, সো টেনশন কম হয়। আমি মধুপুর চলে আসছি, মধুপুর থেকে বাইরে টার্ন নিলাম, এদিকে আছে জামালপুরা শেলপুরের রাস্তা। আর মধুপুর থেকে সোজা চলে গেলে হচ্ছে ময়মনসিংহ এবং নেত্রকোনা রাস্তা। সো আমি জামালপুরের রাস্তা চলে আসছি। এখান থেকে জামালপুর দেখাচ্ছে আর 41 কিলোমিটার। এই পাশে এসে গাড়ির চাপ কমে যাওয়ার কথা। ব্যাপার যেটা হলো, মোটো ওলফের পিন লকটা নিয়ে আমি প্রচণ্ড আকারে হতাশ। একেবারেই সব ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। এখন একটু কথা বলার জন্য আমি ভাইজারটা আবার নামাইলাম, কিছু দেখতে পাচ্ছি না। তো বাধ্য হয়ে আমি আমার নাইট ভিশন গগলস বের করলাম। তো এখন এই ঠান্ডা আর ধুলা খেতে খেতে যেতে হবে, সব কুয়াশাগুলো নাকে ঢুকবে, নাকে থেকে বুকে যেয়ে ঠান্ডা লাগবে, বাট কিছু করার নাই, আপনার জীবনটা তো বাঁচবে। আদারওয়াইজ সেই খোলা অবস্থায় কিছু দেখতে পারতেছে না, কারে যায় মেরে দিব। তো এটা একটা প্রবলেম যেটা হবে, নাইট ভিশন গগলস থাকলে কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ সব নয়েজ চলে আসে। জামালপুর এখান থেকে আর 10 কিলোমিটার। সো চলে আসছি কাছাকাছি, ইয়েস কাছাকাছি চলে আসছি, ইয়েস কাছাকাছি চলে এসেছি। চলে আসলাম জামালপুর সদরে। এখানে কোনোটা জায়গায় দাঁড়ায় হচ্ছে সোহাগ ভাইকে কল দিতে হবে। এখন বাজে হচ্ছে জাস্ট একেবারে অ্যাকুরেট 8টা। ও ভালোই আসছে। সো 4 ঘন্টা লাগছে, তার ভিতরে 2বার ব্রেক নিয়েছিলাম। এবার চায়ের দোকান দেখে দাঁড়াইতে হবে, আর চায়ের দোকান তো পাচ্ছি না, বাজার তো শেষের দিকে। ইয়েস আই গট এ চায়ের দোকান। এখানে আমি একটু চাটা খাওয়ার চেষ্টা করি, দেন দেখি সোহাগ ভাইকে একটা ফোন দেয়। সোহাগ ভাইকে কল করলাম, সোহাগ ভাই অ্যাড্রেস দিল ঝিনাই ব্রিজ, ওটা গুগল দেখাচ্ছে 15 মিনিটের মতো লাগবে। সো এখন আমি ঝিনাই ব্রিজের এখানে যাচ্ছি। আমার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছিলো, স্টার্টেড ছিল না, মোস্ট প্রবলি ব্যাটারি ইস্যু সামথিং। ফাইনালি একটু রেস্ট দেওয়ার পর স্টার্ট হয়ে গেছে। আই গেস আমার ব্যাটারিটা মনে হয় চেঞ্জ করতে হবে। সোহাগ ভাইয়ের হচ্ছে এখানে মানে একটা বাগান বাড়ি ঘুরছেনি, খুবই সুন্দর, এবং এটা নিয়ে উনি পড়ে থাকে। তো অনেকদিন ধরে বলতেছিল, ভাই সোহাগ সরকারের বাগান বাড়িটা কোন দিকে? হ্যাঁ এই যে প্রথমে, আচ্ছা হ্যাঁ 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 আছে ওইখানে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলে আসলাম সোহাগ ভাইয়ের বাগানে। আমি শেষ পর্যন্ত জামালপুরে স্টে করলাম আজকে রাতে। আর এখানে মজার ব্যাপার হলো সোহাগ ভাইয়ের এটা কী বলা যায়, অ্যাগ্রো ফার্ম টাইপের আর কি, বা বাগান বাড়িও বলা যায়, এটা মাঝে মাঝে একটা মিক্সচার। তো এখানে অনেক দিন ধরে আসার প্ল্যান করতেছিলাম, মাঝখানে একবার প্ল্যান করা হলো, সবাই আসলো, তখন আসতে পারিনি। তো এবার লাকিলি সোহাগ ভাই আজকেই তো বোধহয় আসছে আর কি জামালপুরে। তো সব কিছু মিলায় শেষ পর্যন্ত এখানে থাকা হলো, আসা হলো। সো খুব ভালো একটা দিন কাটতেছে, দিন না আসলে রাত কাটতেছে। আর এখানে প্রচুর কুয়াশা, প্রচুর বলতে প্রচুর কুয়াশা, শীতের ফুল ফিল পাওয়া যাচ্ছে। আর আমরা এখানে ক্যাম্প ফায়ার করতেছি, ক্যাম্প ফায়ার বলা যায় না, আসলে আগুন জ্বালা উত্তাপ নিচ্ছি। আর সাথে তো সোহাগ ভাইয়ের গান আছে। আর সোহাগ ভাই একটু এটা হাই বলে দেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে, অনেক দিন থেকেই রনি ভাই আমার বাগানে আসার জন্য প্ল্যান করতেছিল। তো যাই হোক, আমিও আজকে ঢাকা থেকে এসেছি এবং আজকে রনি ভাইও
আমাদের জামালপুর মেবি রৌমারি যাবেন, সেই উদ্দেশ্যে আমার সাথে একটা দেখা হয়ে গেল। তো খুবই ভালো লাগছে, একসাথে খুবই এনজয় করছি। আগুন জ্বালিয়ে সেটা ক্যাম্পফায়ার বলছেন রনি ভাই। তো আমরা এটা মাঝে মধ্যেই এই আগুনটা জ্বালাই যখন শীতটা তীব্র থাকে। আর আজকে রাতে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে সবাই বাসায়, অনেক 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 আইটেম ছিল। হাঁসের মাংস ছিল স্পেশালি, তো ভর্তাগুলো মজা ছিল। আর যাক, খাবার অনেক ভালো ছিল এবং অনেক বেশি খাওয়া হয়েছে, হাঁস লাগতেছে, এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমরা সোহাগ ভাইয়ের কিছু বিখ্যাত গান আছে যে গানগুলো আমরা অলওয়েজ শুনি, তো সোহাগ ভাইকে একটু রিকোয়েস্ট করি এরকম একটা গান আমাদেরকে শোনান। নিজেকে পোড়ায়ে দেব আলো, কখনো আধারে যদি চলো, সে আলোয় পথ খুঁজে নিও। লিখেছো আমায় ভুলে যেও, কেমনে তোমায় ভুলি প্রিয়। জানো না তুমি যে আমার কত যে প্রিয়, কেমনে তোমায় ভুলি প্রিয়। লিখেছো আমায় ভুলে যেও, কেমনে তোমায় ভুলি প্রিয়। সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু। ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু। ত্রিভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে করো তোমার মনে জাল। বন্ধু আরে করো তোমার মনে জাল। যে আমারে ব্যথা দিয়েছে তারে দোষী না, আমার কপালে আছে। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া। দিনে দিনে গুনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। বনের পাখি কান্দে রে বনে, বনের পাখি কান্দে রে বনে, আমার কান্দনে। একমাত্র তোর প্রেমের কারণে। বন্ধু আমার হংস পাখি জলের মধ্যে ভেসে যায়, আমার মন বলে উড়ে গিয়ে বিধি আমায় দেয়নি পাখা। উইরা বসতাম বন্ধুর গায়, ও তোর প্রেম জ্বালায় প্রাণ যায়। গুড মর্নিং ফ্রম জামালপুর। এটা মিলনদহ। এখানে আমি রাতে ছিলাম। এখন বাজে সকাল 6:45। ভয়াবহ ঠান্ডা, কি পরিমাণ কুয়াশা। কুয়াশার ভিতরে আমি আসলে কিভাবে রাইড করবো সেটাই ভাবতেছি। কিচ্ছু দেখা যাচ্ছে না, লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছে। উঠতে আরো বেশ কিছুক্ষণ আগে, তো ওটা চিন্তা করতেছি কিভাবে স্টার্ট করবো এই কুয়াশার ভিতরে। সেটাকে আপনাদেরকে একটু দেখাবো।
একেবারেই দেখা যাচ্ছে না। বাট এই কুয়াশা খুব সহসা থামবে বলে মনে হয় না। জায়গাটা খুবই সুন্দর। এই বাগান বাড়িটা, এটা একটা ফার্ম। এখানে হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, মাছ আছে, আরো ভিতরে অনেক বাগানও আছে, অনেক কিছু আছে। পুরোটাই আমি একাই ছিলাম রাতেরবেলা, একটু ভয় ভয় লাগতেছিল। আমি ঠান্ডাটাকে অ্যাডজাস্ট করার জন্য ঘুরতেছি। ঠান্ডা কন্ট্রোলে চলে আসছে, এখন এই কুয়াশাটা কন্ট্রোলে নিয়ে আসাটাই হচ্ছে জরুরি। যদি তাড়াতাড়ি স্টার্ট না করি লেট হয়ে যাবে। এখান থেকে 91-92 কিলোমিটার, আর রাহি ভাইরা অলরেডি পৌঁছে গেছে। আনবিলিভেবল কুয়াশা। সো গুড মর্নিং অ্যাগেন। আমি স্টার্ট করলাম জামালপুর থেকে, মিলানদহ থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে। রাস্তায় আনবিলিভেবল কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, লিটারেলি 5 হাত দূরে 10 হাত দূরে। সো অন্ধের মতো চালানো লাগবে। সো ভালো কোনো কিছু না। এই যে এখানে মানুষ দাঁড়ানো আছে, আমি দেখতে পারিনি। আমি জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে, বাট সিচুয়েশন ইজ নট গুড অ্যাট অল। চাচা, রৌমারি কোন দিক দিয়ে গেলে ভালো হবে? হ্যাঁ, কুড়িগ্রাম রৌমারি কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে নাকি এদিক দিয়ে? কোনটা ভালো হবে? রাস্তা ভালো মানে পাকা পুরাটাই? গুগলের সাজেশন আমি মানলাম না, খুবই কেয়ারফুলি রাইড করতে হবে, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারেই কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে গাড়ি ঘোড়া তো দেখা যাচ্ছে না, বাঘটাকেও দেখা যাচ্ছে না। একটু বেখেয়াল হলে বিপদ। ও হো হো হো, থ্রিল, মাই গুডনেস, ও মাই গুডনেস। এমন করে হুট করে আরও একটা ঝাঁকের কুয়াশা ছিল, একটা ভদ্রমহিলা দাঁড়া ছিল, আমি তো দেখতেই পারিনি। হুট করে মনে হলো একটা ভূত ভূত উদয় হলো। আমাকে কি এরকম করে একত্র করে যেতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, আমার মনে হয় না আমি আসলে ভাইজার ওপেন রেখে যেতে পারবো বলে আমার মনে হচ্ছে না। সো রিয়েল শীতের মজাটা পাওয়া যাচ্ছে এখানে। আমি যাকে ওভারটেক করবো সেই কনফিডেন্সটা আমি পাচ্ছি না, বিকজ আমি সামনে যা দেখতে দিব ওই পেছনে যদি কিছু থেকেও থাকে সেটা দেখতে পাবো না। দ্যাটস রিয়েল অ্যাডভেঞ্চার। কুতর করে যেতে হবে যা বুঝতেছি। সো লেটস এনজয় দিস কুতর রাইড। এই যে সিএনজি চলে আসছে, আমি উকি দিচ্ছিলাম। সো নো ওয়ে উই ক্যানট টেক রিস্ক হিয়ার। ও এটা কি নদী আমি জানি না, বাট নদীর এখানে এসে কুয়াশা আরও বেড়ে গেছে। ভয়াবহ অবস্থা। পুরা কুয়াশা ভিজে যাচ্ছে লিটারেলি। ঠান্ডায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, পাখি আমাকে দেখতে পাচ্ছে না। আমি কি গ্লাস পরে নিব? আই গেস গ্লাস পরে নেওয়াটা ওয়াইজ হবে। কালকে রাতে যে আমি যাই নাই, দ্যাট ওয়াজ এ সুপার ডিসিশন। কুয়াশায় রীতিমতো বৃষ্টি, পুরো পানি পানি পানি। ও মাই গুডনেস। ভাই চা হবে? চা খাই আগে। চোখ দিয়ে পানি বের হচ্ছে। হ্যাঁ, প্রচুর গরম লাগতেছে। ও মাই গুডনেস, যত সামনে যাচ্ছি মনে হচ্ছে কুয়াশা আরো বাড়তেছে। I'm literally shivering over here. একটা ব্রিজ ক্রস করতেছি, এটা কি ব্রিজ আমি জানি না, জানার মতো অবস্থা না, আমি পুরো কেঁপে যাচ্ছি।
সূর্য উঠতেছে, আশা করি একটু পরে কমবে কুয়াশা। মাই গুডনেস, কি এটা? হোয়াটস গোয়িং অন ওভার হিয়ার? ও মাই গুডনেস, ইম্পসিবল। কিচ্ছু দেখা যাচ্ছে না। ওমা, একটা ব্রিজ শেষে আরেকটা ব্রিজ শুরু। তো দেখি ব্যাক টু ব্যাক ব্রিজ। এই ব্রিজটা তো অনেক সুন্দর। আফসোস শুট নেওয়ার মতো সিচুয়েশন নাই। না, এটা ব্রিজ না, এটা সম্ভবত বাঁধ টাইপের কিছু একটা হবে। লেফট কোথায়? এই যে পাওয়া গেছে লেফট। আমি শেষ। ঠান্ডায় আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এই কুয়াশার মধ্যে আমাকে হচ্ছে ভাইজার খুলে চালাইতে হইতেছে, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না। সামনে একটা গোল টেবিল মিটিং চলতেছে, তাহলে টেবিলটা নাই। আর একটা ব্রিজ। আমরা আসলে ব্রহ্মপুত্রর এরিয়াতে চলে আসছি। এরিয়া ধরে ধরে আমাদেরকে যেতে হবে। ও আল্লাহ, আমি গ্রামের অলিগলি রাস্তা ছেড়ে এসে হচ্ছে বক্সিগঞ্জের রাস্তায় উঠলাম, রৌমারীর ভালো রাস্তায়। বাট কুয়াশার কোনো উন্নতি নাই। বাধ্য হয়ে আমাকে গগলস বের করতে হইলো, কারণ আমি নাইট ভিশন গ্লাস দিয়ে যা একটু দেখতে পারতেছিলাম, কিন্তু আমার নাকের অবস্থা করুণ হয়ে যাচ্ছিল। ভাইজার কোনোভাবে নামাইতে পারতেছিলাম না। সো গগলসটা বেটার, বিকজ এটা আমার নাকটাকে প্রোটেক্ট করতেছে। মাই গুডনেস, একেবারে কিছুই দেখা যাচ্ছে না। কিচ্ছু না মানে কিচ্ছু না। সাচ্ছে পাগলা ট্যুর। মাই গুডনেস। এখন আমি একটু বেটার দেখতে পাচ্ছি। সূর্য উঠে গেছে এবং এটা টানতে পারতেছি। আমি রাহিবের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, আমি এই যে মোহাম্মদী ডায়াগনস্টিক সেন্টারের সামনে আগে একটু ইয়ে বলেন। প্রাইমারি স্কুল কত দূর? ও 800 মিটার, তার মানে 1 কিলো না। আর এই রাস্তার মধ্যে আপনি বালি ফেলে রাখছেন কেন? বাইরে দেবো। সাহেব ভেগে তো পাওয়া গেল, বাকি পোলাপান পাওয়া যাবে আশা করি। আরো যাবো? সৈকত, আমি তো সকালে যে কেমনে আসছি, আল্লাহ মাহবুদ। না না, চেক করতেছিলাম গাড়ি পড়বে কিনা।
ওকে, চলে আসলাম নাজিমের বাসায়। সৈকতটা পাওয়া গেল বহুদিন পরে না?